নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ এর নিউ রিক্রুটমেন্ট এসছে, তো সেই রিক্রুটমেন্ট এর জন্য তোমরা কিভাবে তোমাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে এবং এই ফর্মের সাথে কি, কি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6367, তো এই ভ্যাকেন্সি গুলি কিভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেক করা হয়েছে, কতগুলি করে ভ্যাকেন্সি ব্রেক করা হয়েছে, তোমাদের মান্থলি স্যালারি কি থাকবে, কোয়ালিফিকেশন কি থাকতে লাগবে এবং এজ লিমিট কি থাকবে। তো তোমরা আজকের ভিডিও দেখলে তোমরা অবশ্যই সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বুঝিয়ে দেওয়া হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের রিক্রুটমেন্ট এসছে, তো সেই রিক্রুটমেন্টগুলির যদি ফর্ম ফিল আপের প্রসেসটা তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রসেসটা দেখিয়ে দেব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা দেওয়া হয়েছে এবং তোমাদের ফর্মটাও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? আগে ডিটেইলসটা দেখে নাও। এখানে তোমাদের টোটাল পোস্ট ছিল ৬,৩৬৭ টা। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের পোস্টগুলি দেওয়া হয়েছে। প্রথমত ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য দেওয়া হয়েছে ১,৫৬৫ টা। তারপর রয়েছে সিপাহীজলা ত্রিপুরা। এখানে রয়েছে ৮৩৯ টা। তারপর রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। এখানে রয়েছে ৭৬৯ টা। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এখানে রয়েছে ৭৫২ টা। তারপরে খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এখানে রয়েছে ৫৭১ টা। এভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা ব্রেক করা হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপর তোমাদের মান্থলি স্যালারি থাকবে আ ৳১৩,০০০ করে। পার মান্থ স্যালারি থাকবে ৳১৩,০০০ করে। ঠিক আছে? এখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পারবে। প্রথমত তোমাদের অবশ্যই পিআরটিসি থাকতে লাগবে। অর্থাৎ তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তারপর মিনিমাম তোমাদের এজ লিমিট থাকতে লাগবে 21 এবং ম্যাক্সিমাম থাকতে লাগবে 50 ইয়ার্স। 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য। অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা থাকবে 55 ইয়ার্স, তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে? আর তোমরা যারা ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা হচ্ছে 50 ইয়ার্স। বুঝতে পারলে? তারপর দেখো, তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে এখানে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে এখানে কিন্তু তোমরা এপ্লাই করতে পারবে এবং তোমাদের গুড হেলথ অ্যান্ড মেন্টালি ফিট হতে হবে। ঠিক আছে? আর তোমাদের যাতে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থাকে, তো সেদিকে বলা হচ্ছে লক্ষ্য রাখার জন্য। ঠিক আছে? তারপর ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, এখানে 3 ইয়ার্স এর ডিউরেশন রাখা হয়েছে। পরবর্তী সময়ে তোমাদের এক্সটেন্ড করতে পারে। তোমাদের পারফরম্যান্স এর উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে? জেন্ডার কোনো রেস্ট্রিকশন নেই এখানে। ঠিক আছে? তারপরে সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু বলা হয়েছে। তোমরা দেখো। প্রথমত এখানে বলা হয়েছে তোমাদের যে ফরমেট দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যে ফর্মটা দেওয়া হয়েছে, সেই ফর্মটার সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হবে। তোমাদের যে লোকাল পুলিশ স্টেশন আছে, তো সেখানে সাবমিট করতে হবে। ঠিক আছে? তারপর তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমত তোমাদের আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট সাবমিট করতে পারবে। প্রুফ অফ এজ, এজের প্রুফ হিসেবে তোমরা এগুলি সাবমিট করতে পারবে। যেকোনো একটা সাবমিট করলে তোমাদের হয়ে যাবে। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই সার্টিফিকেটের ফরম্যাটটা তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই ডাউনলোডটা করে নেবে। ঠিক আছে? ডাউনলোডটা করে তোমাদের মেডিকেল অফিসার থেকে একটা সিগনেচার করিয়ে নেবে। তারপর বলা হয়েছে অ্যাটাচ কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটাচ কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল অর কলেজ অ্যাজ এ প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে স্কুল লিভিং সার্টিফিকেটটা দিতে পারবে অথবা তোমাদের মার্কশিটটা দিতে পারবে। তোমাদের জেরক্স কপি অ্যাটাচ করে দেবে এটার সাথে। তারপরে রয়েছে তোমাদের পিআরটিসি সাবমিট করতে হবে। পিআরটিসি জেরক্স কপি এখানে সাবমিট করবে এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করবে। ঠিক আছে? তো এগুলি বলা হয়েছে তোমাদের আ ডকুমেন্টস এর মধ্যে। তারপর তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এটা রাখা হয়েছে 20 মে 2026। এর মধ্যে তোমরা সাবমিটটা করে দেবে। ঠিক আছে? আর তোমাদের সাবমিট করবে তোমাদের যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে সাবমিটটা করবে। এখন দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা একটু দেখে নাও। এখানে তোমাদের যে পিডিএফটা থাকবে, এই পিডিএফটার মধ্যে লাস্ট যে ২ টা পেজ রয়েছে সেইগুলি কিন্তু তোমাদের ফর্ম। তো ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এই পিডিএফ থেকে লাস্টে যে ২ টা পেজ রয়েছে সেই পেজ ২ টা
তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর এখানে দেখবে বলা হয়েছে পেস্ট ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অর্থাৎ এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে। তারপর ১ নাম্বারে তোমাদের কিছু লিখতে হবে না। এখানে বলা হয়েছে টু বি ফিল্ড বাই অফিস। অর্থাৎ অফিসের আ এটা ফিল আপ করা হবে। ঠিক আছে? ২ নাম্বার থেকে তোমাদের ফিল আপ করতে হবে নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটারস। অর্থাৎ তোমাদের নাম লিখবে এখানে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে? ৩ নাম্বারে তোমাদের জেন্ডারটা লিখে দেবে। ডেট অফ বার্থ এখানে ডেট, মান্থ এবং ইয়ারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? তো এভাবে ফিল আপ করলে তারপরে ৫ নাম্বারে আসবে তোমাদের ফাদারস নেম এখানে দিয়ে দেবে, মাদারস নেম, তারপরে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে। ইমেইল আইডি তোমাদের ইমেইল আইডি এখানে বসিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? এটা বসানোর পর এখানে দেখবে পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে। তো তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে 2 লিখে দেবে। আর যদি সেম না হয় তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবে। ঠিক আছে? এখানে রয়েছে ক্যাটেগরি। ক্যাটেগরিতে ইউআর, এসটি এবং এসসি ক্যান্ডিডেটরা রয়েছ এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছ তোমরা কিন্তু ইউআর হিসেবে সিলেক্ট করবে। ঠিক আছে? তারপরে ১১ নম্বরে রয়েছে রিলিজিয়ন তোমাদের হিন্দু, মুসলিম বা শিখ তো যাই হোক তোমরা এখানে লিখে দেবে। মেরিটাল স্ট্যাটাসটা দিয়ে দেবে তোমরা এখানে লিখে দেবে। আইডেন্টিফিকেশন মার্ক তোমার যদি কোনো কাটার দাগ থাকে বা বার্থ মার্ক থাকে তো সেটা কোন জায়গাতে আছে সেটা লিখে দেবে। ঠিক আছে? তারপর ভোটার কার্ড নং এখানে বসিয়ে দেবে, আধার কার্ড নং এখানে বসিয়ে দেবে। বসানোর পর তারপরে পেজে চলে আসবে। চলে আসার পর দেখবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে। তো এখানে লাস্ট যে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখানে লিখে দেবে এবং তোমাদের এই যে কোয়ালিফিকেশনটা লিখলে সেটার মার্কশিটের জেরক্সটা তোমরা কিন্তু অ্যাটাচ করে দেবে। ঠিক আছে? তারপরে তোমাদের যদি এক্সট্রা কোনো এক্টিভিটিস থাকে বা স্কিল থাকে যেমন এনএসএস বা স্কাউটস, এনএসএস অথবা সিভিল ডিফেন্স অথবা স্পোর্টস ডিপার্টমেন্ট অর্থাৎ এবং এক্সেট্রা। তো এখানে তোমাদের ডিটেইলসটা লিখতে হবে। এ এবং বি পয়েন্টে তোমাদের ডিটেইলসটা লিখে দেবে। তোমাদের কোন জায়গাতে বা কোন সেক্টরে তোমাদের স্কিল রয়েছে তো সেটা লিখে দেবে এবং সঙ্গে আ সেইগুলি সার্টিফিকেটের জেরক্স কপি তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে? তো এখানে এ এবং বি পয়েন্টে লিখে তোমাদের জেরক্স কপিগুলি দিয়ে দেবে। তারপরে সি নাম্বারে বলা হয়েছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেসেস। তোমার যদি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে ইনভলভমেন্ট থাকে তাহলে ইয়েস দেবে, না থাকলে নো দিয়ে দেবে। ঠিক আছে? আর যদি থাকে তাহলে এখানে কিন্তু ডিটেইলসটা লিখে দেবে। এগুলি ফিল আপ করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখবে এখানে তোমাদের চাইছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমাদের ফুল সিগনেচারটা লিখে দেবে, ডেট লিখে দেবে, প্লেস লিখে দেবে। তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই ফর্মটার সাথে তোমাদের যা ডকুমেন্টস এর কথা বলছিল, তো সবগুলি ডকুমেন্টস তোমরা সাবমিট করবে তোমাদের পুলিশ স্টেশনে। আর এটা সাবমিট করবে 20 মে 2026 এর মধ্যেই। ঠিক আছে? তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো এবং কোয়ালিফিকেশনটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ফিল আপ করবে। তোমাদের যে নিজস্ব থানা রয়েছে সেই থানাতে গিয়ে তোমরা ডকুমেন্টস গুলো সাবমিট করবে। ঠিক আছে? তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিংক থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে লাস্টে ২ টা পেজ তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপটা করবে এবং যা ডকুমেন্টস এর কথা বলছে সবগুলি অ্যাটাচ করবে। অ্যাটাচ করে সাবমিট করবে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।